শেষ মুহূর্তে মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদে। তবে সংবিধানের তফসিলে থাকা ৭ই মার্চের ভাষণ ও শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা বাদ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ সব মিলিয়ে ১০ বছর ও কয়েকটি কমিশনে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার ক্ষমতার প্রস্তাব রয়েছে জুলাই সনদে। নানা মতবিরোধের পর অবশেষে স্বাক্ষর হয়েছে জুলাই জাতীয় সনদ। ৮ মাসের আলোচনায় কমিশনের সাথে যোগ দিয়েছে ৩০টি দল। তবে ১৭ই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের দিন উপস্থিত ছিল ২৬টি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করায় স্বাক্ষর অনুষ্ঠানে আসেনি এনসিপি। আর সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেবার অভিযোগে সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নেয় ৪ বাম দল। অভিযোগ ছিল রাষ্ট্রের মূলনীতি নিয়েও। তবে মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধান থেকে বাদ দেবার সিদ্ধান্ত থেকে সরে এসেছে কমিশন, যদিও বাদ যাবে ৭ই মার্চের ভাষণ ও শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা। এ সংক্রান্ত সংবিধানের ক্রান্তিকালীন বিধানাবলীর ১৫০-এর ২ অনুচ্ছেদে থাকা পঞ্চম ও ষষ্ঠ তফসিল বাদ দেওয়া হবে। এছাড়া কিছুটা ভারসাম্য আনার প্রস্তাব রয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার। সব মিলিয়ে ১০ বছর মেয়াদে প্রধানমন্ত্রী থাকার বিধান রয়েছে জুলাই সনদে। একই সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দেবার আগের ক্ষমতার সাথে রাষ্ট্রপতি এখন থেকে সরাসরি নিয়োগ দিতে পারবেন কয়েকটি কমিশনে। এদিকে জুলাই যোদ্ধাদের আন্দোলনে আরেক দফা পরিবর্তন আনা হয়েছে সনদের অঙ্গীকারনামাতেও। শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহত যোদ্ধাদের চিকিৎসা ও তাদের পরিবারের পুনর্বাসন করার কথা বলা হয়েছে জুলাই সনদে। আর বাস্তবায়ন পদ্ধতি না থাকলেও ৩১ অক্টোবরের মধ্যে এ নিয়ে সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে কমিশন। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।